নড়াইলে তানভীর ফিলিং স্টেশনে তেল না পেয়ে বাক বিতণ্ডায় ম্যানেজার নাহিদ সর্দারকে ট্রাক চাপায় হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছে। রোববার রাতে তুলারামপুর এলাকায় এ ঘটনা ঘটে। পাম্প কর্মীরা অভিযোগ করে জানান, রাতে ট্রাকটি ফিলিং স্টেশনে তেল নিতে আসলে সে সময় তেল না পাওয়ায় পাম্প কর্মীদের সাথে বাক বিতণ্ডায় জড়ান এবং ম্যানেজারকে প্রাণ নাশের হুমকি দেন। পরে রাতে নাহিদ সর্দার বাড়ি ফেরার সময় রাস্তায় ওই ট্রাক চালক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে নাহিদ সর্দার মারা যান। তার সাথে থাকা আরও একজন গুরুতর আহত হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। দেশের বেশিরভাগ জেলার ফিলিং স্টেশনে নেই পর্যাপ্ত তেল সরবরাহ না থাকায় অনেক পাম্পই বন্ধ রাখা হচ্ছে। এ নিয়ে আরও জানাতে নড়াইল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আসাদুর রহমান। আসাদুর রহমান, ঘটনার বিস্তারিত কি জানা গেছে? অভিযুক্ত ট্রাক চালককে কি আটক করা গেছে? থানায় কি মামলা দায়ের করা হয়েছে কিনা? হ্যাঁ, সংবাদে যেমনটি বলছিলেন, মূলত সারা দেশে তেলের একটি সংকট দেখা দিয়েছে। আর সেই সংকটের সাথে নড়াইলে 10টি পাম্প রয়েছে। এই 10টি পাম্পে একই অবস্থায় বিরাজ করছে, তেলের সংকট রয়েছে এবং যারা গ্রাহক আছে, যারা তেল নিতে চাচ্ছেন, তাদের একটি দীর্ঘ সারি আমরা দেখেছি। তারই সূত্র ধরে নড়াইলের তুলারামপুরে তানভীর ফিলিং স্টেশন রয়েছে। সেইখানে তেলকে কেন্দ্র করে, তেলের ঘটনাকে, তেল দেওয়া নেওয়াকে ঘটনাকে কেন্দ্র করে গত রাত 2টার দিকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা যেটা পাম্পের যারা আছেন তাদের সূত্র ধরে আমরা যেটা জানতে পেরেছি, রাত 2টার দিকে একটি ট্রাক তেল দাবি করে, তখন পাম্পের তেল শেষ হয়ে যায়। তখন তেল না দিতে পারায় পাম্পের যিনি ম্যানেজার আছেন, এই পাম্পের ম্যানেজারের সাথে তর্ক বিতর্ক জড়িয়ে পড়ে এবং এই ঘটনার সূত্র ধরে রাত 2টার দিকে যখন পাম্প বন্ধ করে পাম্পের যিনি ম্যানেজার আছেন নাহিদ সর্দার, তিনি যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেন, তখন যে ট্রাকের সাথে তার তর্ক বিতর্ক হয়েছিল, সেই ট্রাক চালক তার মোটরসাইকেলের পিছনে ধাওয়া করে নড়াইল যশোর যে হাইওয়ে সড়ক আছে তার একটি পর্যায়ে এসে সেখানে সাজরে ধাক্কা মারলে পাম্পের যিনি ম্যানেজার ছিলেন নাহিদ সর্দার, তিনি রাস্তার উপর ছিটকে পড়েন এবং ট্রাক তার উপর দিয়ে তিনি চালিয়ে চলে যান। এই ঘটনায় আরও একজন পাম্পের যে ম্যানেজার ছিলেন তার সাথে ছিলেন, তিনি গুরুতর আহত হন। এই ঘটনার পর আমরা পুলিশের সাথে কথা বলার চেষ্টা করেছি। পুলিশ যেটা জানিয়েছেন যে অভিযুক্ত ট্রাকটি পালিয়ে গেছে, তাকে আটক করা সম্ভব হয়নি এখনো, তবে তৎপরতা চলিয়েছে। এবং আমি পরিবারের সাথে কথা বলেছি, পরিবার যেটা জানিয়েছে যে না, এখনো মামলা হয়নি, তবে মামলার প্রস্তুতি চলছে। এই ঘটনায় তেল সংশ্লিষ্ট যে পাম্প আছে সেই পাম্পে তেল সরবরাহ বর্তমানে বন্ধ রয়েছে এবং যে পরিস্থিতি রয়েছে সেটা স্বাভাবিকভাবে বলা চলে যে নিয়ন্ত্রণে রয়েছে। তবে তেলের সংকট সর্বত্রই রয়েছে। তবে পাম্পের যারা কর্মচারী তারা দাবি করছেন, যদি তারা তেল দিতে যে জীবনের হানি হয়, যদি জীবনের নিরাপত্তা না থাকে, তাহলে তারা কিভাবে চলবে। তারা সরকারের কাছে তাদের জীবনের নিরাপত্তা চেয়েছেন এবং পর্যাপ্ত তেল চেয়েছেন, যাতে তারা সুন্দরভাবে এই তেল সরবরাহ করতে পারেন এবং তাদের নিজেদের অবস্থান ঠিক রাখতে পারেন এবং তেলের কারণে যেন আর কোনো জীবনহানি না ঘটে, এই দাবিটি তারা করছেন। এই ছিল আমার কাছে নড়াইলের তুলারামপুরের তানভীর ফিলিং স্টেশনের সর্বশেষ পরিস্থিতি। নড়াইল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।